বাংলার মাটিতে কত গল্প, কত কাহিনী ছড়িয়ে আছে জানো? কিছু গল্প সময়ের সঙ্গে হারিয়ে গেছে, কিছু আবার এখনো মানুষকে শিহরিত করে তোলে। এমন কিছু গ্রাম আছে যেখানে সূর্য ডুবলেই মানুষের পা থেমে যায়। কেউ কেউ বলে সেখানে শুধু মানুষ নয়, অন্য কিছুও বাস করে। গ্রাম এক, বরিশালের কাঁঠালতলা গ্রাম। দিনে শান্ত, রাতে মৃত্যুপুরী। স্থানীয়দের দাবি, বহু বছর আগে এখানে পুকুরে ডুবে মরেছিল এক নববধূ। তারপর থেকেই রাত নামলেই পুকুরের জল থেকে ভেসে আসে কাঁদার আওয়াজ। একবার গ্রামের লোকেরা সেখানে মসজিদের আজান দিতে গিয়েছিল, আর ফিরে আসেনি দুইজন। গ্রাম দুই, কুষ্টিয়ার দেউলবাড়ি গ্রাম। এখানকার মানুষ বলে একসময় এই গ্রামের জমিদার ছিলেন একজন কালো জাদুকর। রাতে তার আচার অনুষ্ঠানে আগুনের গোলা দেখা যেত আকাশে। আজও সেই জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থেকে আসে আগুনের গন্ধ, আর শোনা যায় তামার ঘণ্টার শব্দ। গ্রাম তিন, ময়মনসিংহের চন্দ্রপুর নামের মতোই শান্ত, কিন্তু শুধু দিনের আলো পর্যন্ত। সন্ধ্যের পর এখানে কেউ হাঁটে না। মানুষ বলে এই গ্রামের পাশের বটগাছে থাকে এক মহিলা আত্মা, যার গলায় কালো মালা। অনেকেই দেখেছে সে দূর থেকে ডেকে নেয়, আর যে যায় আর ফিরে আসে না। গ্রাম চার, রাজশাহীর ভূতনগর গ্রাম। নামেই আছে ভয়। এখানে রাতে বাতাস বয়ে গেলে শোনা যায় শিশুদের কান্না। আশেপাশের মানুষ বিশ্বাস করে বহু বছর আগে এখানে এক গাছের নিচে শিশু বলি দেওয়া হয়েছিল। তারপর থেকেই রাত হলেই সেই গাছের পাতাগুলো নড়ে, অথচ বাতাস থাকে একদম স্থির। গ্রাম পাঁচ, কুমিল্লার কালীকান্দি গ্রাম। দিনে সবকিছু স্বাভাবিক, কিন্তু রাত নামলেই গ্রামের মাঝখানে দেখা যায় নীল আগুনের রেখা। মানুষ বলে একসময় এখানে গোরস্থানে কুফুরি চর্চা হতো। এখন নাকি সেই জায়গায় আগুন জ্বলে নিজের মতো, আর দূর থেকে দেখা যায় ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। এই পাঁচটি গ্রামের গল্প শুধু ভয় নয়, এ এক বিশ্বাস আর অজানার মিশেল। হয়তো সবই কুসংস্কার, আবার হয়তো কিছু সত্যিই আছে যা আমাদের চোখে দেখা যায় না। কিন্তু এক জিনিস নিশ্চিত, রাত নামলে বাংলার কিছু দরজা এখনো বন্ধই থাকে।